আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন পর কিন্তু আবার কৃষি ভিডিও নিয়ে আসলাম। আমাদের এলাকায় যে কৃষি কাজ যে হচ্ছে এখন বর্তমানে কিন্তু বাগানের চাহিদা কিন্তু এখন বেশি আছে। আমাদের এই জায়গায় পেঁপের বাগান দেখতে পাচ্ছেন। আমাদের এই জায়গায় কিন্তু সুন্দরভাবে পেঁপেগুলো সাজাচ্ছে, কারণ ক্ষেত থেকে বিক্রি করা হয়েছে 14 টাকা কেজি। 14 টাকা কেজি, ক্ষেত থেকে 15 টাকা কেজি, আর কি 15 টাকা কেজি বিক্রি হয়েছে। আপনারা আমরা খেতে চলে যাই, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যাবেন যে তারা কিভাবে কাজ করতেছে। আর প্রায় হাফ কিলো জায়গা কাছাকাছি আর দূর থেকে তারা টেনে আনতেছে বস্তা প্রতি। শ্রমিকের কাছে চলে যাব এখন সরাসরি, খেতে বাগানে চলে যাব। আপনার সকলে ভিডিওগুলো দেখতে থাকেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সঙ্গে থাকুন, আসুন। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু চলে আসছি এখন পেঁপে বাগানে। তারা কিন্তু করতেছে, এই ভাইয়েরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে। এই যে পেঁপে গুলো কিন্তু তারা বস্তা কি সুন্দরভাবে দেখেন ভরতেছে। প্রতি বস্তা কিন্তু 40 থেকে 45 কেজি 48 কেজি হয়ে থাকে। আর আমার ক্যামেরাম্যানও কিন্তু সুন্দর করে তারা ভিডিও করতেছে। দেখেন ভাইয়েরা কিন্তু আসলে অনেক পরিশ্রম করতেছে। সকাল 5টার সময় আসছে, এখন পর্যন্ত দুপুরে নাস্তা করেছে 3টার সময়, আর তারপরে দেখেন আবার পেঁপে বাগান আছে। আজকে তাদের টার্গেট পুরা বাগান ছেড়ে ফেলবে, প্রায় 150 মন। 150 মন থেকে বা 160 মন এরকম পেঁপে আজকে হারভেস্ট করবে তারা। আর ব্যাপারী কিন্তু এখন পর্যন্ত এই খেতে এখন পর্যন্ত কিন্তু পৌঁছায় নাই। আর ব্যাপারীর সাথেও কিছু কথা বলবো, কিন্তু ব্যাপারী এখন পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু ভাইয়েরা আসছে 6 জনে কিন্তু 140 বস্তা ছিঁড়ে ফেলতেছে। তাদের সাথে আমরা কথা বলবো। অবশ্যই আপনারা সবাই শুনে যাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন ভাইয়েরাও কিন্তু অনেক পরিশ্রম করতেছে যে পেঁপে এগুলো সারা বাগান জুড়ে কিন্তু ছিঁড়ে ফেলছে, কারণ পুরান নতুন গাছ মিলে কিন্তু তারা ছিঁড়তেছে। পুরানদের কিন্তু উপরে থেকে যে লাঠি দিয়ে ছিঁড়ে ফেলাইতেছে, টুকাইতে অনেক কষ্ট হইতেছে। আর দেখেন বস্তাগুলো ভরতেছে, পেঁপেগুলো সব এক মাপের। তারা কিন্তু সব বড় পেঁপেগুলো নিয়ে যায়, যায় ছোট গুলো থাকে তারা ওই ছোটগুলো তেমন নেয় না। দেখেন ভাইয়েরা কিন্তু অনেক খুশি, এত পরিশ্রম করতেছে। তারপরে ভাইয়েরা দেখেন কি হাসিটা দিতেছে, যে বলার মতো না। আসলে অনেক পরিশ্রম, কারণ আমরাও নিজেরা পেঁপে বাগান করি, জানি পেঁপে বাগানে যে কতটা কষ্ট। এই যে ভাইয়েরা কিন্তু কাছের মাথা দিয়ে খুশিয়ে খুশিয়ে কিন্তু কাইটা কাইটা পারতাছে। এই পেঁপে গুলো পারা সবচেয়ে বেশি কষ্ট। আমরা জানি যে আমাদেরও বাগান আছে, আমরা এর জন্য বলতে পারি যে ভাইয়েরা আসলে অনেক কষ্ট করতেছে। 6 জন লোক অনেক কষ্ট করতেছে। সবাই দোয়া করবেন এই শ্রমিক ভাইদের জন্য, তারা যেন ভালো মতো কাজ করতে পারে এবং সুন্দর সুস্থভাবে যেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একদম বাগানে চলে আসছি। বাগানে কিন্তু ভাইয়েরা কিন্তু কাজ করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। এই যে আপনারা কয়টার সময় আসছেন এই পেঁপে বাগানে? আজ 5টা বাজাইছি ভোর। ভোর 5টা বাজে আসছেন। যে হ্যাঁ। কতগুলো বস্তা আজকে ছিঁড়তেছেন? মোটামুটি 140 বস্তা। 140 বস্তা। আপনারা কয়জন লোক আসছেন? 6 জন। 6 জন। 140 বস্তা ছিঁড়ে অলরেডি প্রায় শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে শেষ। তো পার পিস এক বস্তা কয় টাকা পিস নিতেছেন? এই ছিঁড়ে ভরে তারপরে রাস্তায় গাড়ি হাজিয়ে পর্যন্ত কয় টাকা পিস নিতেছেন এক বস্তা? 70 টাকা। 70 টাকা কম হয়ে গেল না? কম হয়ে গেলে কি হবো বুঝেন না, এটা করতে হয়। মানে যে দূরের অনুযায়ী কি বলবেন? কমই হয়ে গেছে। মানে দূরটা বেশি হয়ে গেছে আর কি। দুধটা বেশি হয়ে গেছে। রাস্তার পারে যদি থাকে একবারে গাড়ি হাজাবেন, রাস্তার পারে যদি বস্তা ভরেন ওইটা তো তাহলে ভালোই। কয় টাকা নেন? ওই একই 70 টাকাই। একই রেট। হ্যাঁ। কিন্তু এটা তো আমরা হাইটে আসলাম, দেখা গেছে অনেক দূর, কিন্তু প্রায় হাফ কিলোর কাছাকাছি যাবে যে এরকম লাগলো ক্ষেত থেকে রাস্তা পর্যন্ত। হ্যাঁ। এটা কি উচিত ছিল না একটু বেশি নেওয়ার? না, উচিত ছিল বেশি নেওয়ার, কিন্তু এটা চুক্তি করাইছে। আপনাদের কি পরিশ্রম গুলো আজকে এই যে পেঁপে বাগানে? অনেক পরিশ্রম। আজ খুব গরম। আজ খুব গরম। হ্যাঁ, গরমে খুব পরিশ্রম আজ। তো দর্শক বন্ধুরা, আপনারা তো জানতে পেলেন যে আসলে কি পরিশ্রম যারা এই কৃষি কাজ করে। ভাই যে ভাইয়েরা কিন্তু শ্রমিক হিসাবে তো কাজ করতেছেন, শ্রমিক হিসাবে কাজ করতেছে, কিন্তু তাদের দেখেন শরীরের অবস্থা কি ঘেমে একবারে নাই উঠে গেছে। আর অনেকটাই পরিশ্রম, পেঁপের কাজ অনেকটাই পরিশ্রম যেহেতু আমরা করে থাকি। তো বন্ধুরা, এই ভিডিওগুলো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।